আজ আমরা চলে আসছি হযরত শাহ সুলেমান ফতেগাজী আউলিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে। আপনারা জানেন যে উনি 360 জন আউলিয়ার অন্যতম একজন সিপাহ সালার ছিলেন। আমাদের স্বাধীনতার যুদ্ধে যেমন মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে, ঠিক ইসলাম যুদ্ধের প্রকৃত একজন বীর, বয়োজ্যেষ্ঠ একজন বীর ছিলেন হযরত শাহ সুলেমান রাদিয়াল্লাহু আনহু। তিনি ইরাকের বাগদাদ শহর থেকে এসেছিলেন। বাগদাদ শহর থেকে এই বাংলাদেশে একটি যুদ্ধে জয় হয়ে ফতেগাজী উপাধি লাভ করেছিলেন। সেই ফতেগাজী আজকে ওনার নাম অনুসারে আজকে এই এলাকার নামকরণ হয়েছে ফতেগাজী। অসংখ্য মুসলমান এই এলাকার ওনার হাত ধরে ইসলামের বয়াত পেয়েছেন। তো সেই একজন আউলিয়া আজ এখানে শায়িত আছেন এবং আধ্যাত্মিক একজন আউলিয়া ছিলেন হযরত শাহ সুলেমান ফতেগাজী রাদিয়াল্লাহু আনহু। কথিত আছে যে তিনি তরফ যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। এই তরফ যুদ্ধে বিজয়ী হওয়ার পর ওনাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, যার তরফ যুদ্ধে বিজয়ী হওয়ার পর উনি উপাধি পেয়েছিলেন ফতেগাজী বা ফাতেমি নামে উপাধি। সেই ফাতেমি উপাধি নিয়ে 360 জন আউলিয়ার অন্যতম বয়োজ্যেষ্ঠ হযরত শাহ সুলেমান ফতেগাজী রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য। বাংলাদেশে ইসলাম প্রচারে আসার পর অসংখ্য মানুষ ওনার হায়াত ধরে অত্র এলাকার বয়াত হন এবং উনি এই এলাকায় আসার পর ফতেগাজী উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইসলামের মহান এই মুক্তিযোদ্ধা আজকে এখানে শায়িত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার উরস শরীফকে কেন্দ্র করে লক্ষ হাজার জনতা এখানে উপস্থিত হন।